রাত এখন 3টে বাজে। তো বাড়িতে যাচ্ছি। আজকে আমার ভাইজির বিয়ে আছে, সেই জন্য বাড়িতে যাচ্ছি। তো এতটা মানে হেঁটে আসলাম, রুমের থেকে স্টেশন পর্যন্ত হেঁটে আসতে আমার 15 মিনিট মতন টাইম লাগলো। কিন্তু এতটা গরম, সেই গরম, ঠিক আছে। কিন্তু স্টেশনে যখন আসলাম ভাবলাম যে একটু মনে হয় হাওয়া বাতাস পাবো, ঠিক আছে। কিন্তু দেখতে পেলাম যে স্টেশনে পুরো একদম হাওয়া বাতাস নেই, ঠিক আছে। মানে গাছপালা একদম নড়ছে না, ঠিক আছে। খুব গরম, দেখতে পাচ্ছ যে ঘাম ঝরছে, ঠিক আছে। আর স্টেশনটা একদম পুরো একদম শান্ত, ঠিক আছে, একদম পুরো ফাঁকা এখন। কোনো এই ফার্স্ট ট্রেন আসবে, প্রথমে একটা ট্রেন আছে, ওটা কোন লোকাল আমি বলতে পারলাম না, এক্সপ্রেস যাবে সম্ভবত। তারপরে হচ্ছে আপনার কৃষ্ণনগর সিটি লোকাল আসবে। তো আমি কৃষ্ণনগর সিটি লোকালে উঠবো, রানাঘাট গিয়ে নামবো। রানাঘাট নামার পরে সেই জায়গার থেকে আবার 1 নম্বরে ট্রেন, কোনোদিন 1 নম্বরেও থাকে, আবার কোনোদিন 3 নম্বর থেকেও ছাড়ে, ঠিক আছে। তো সম্ভবত 1 নম্বরেই দেবে। তো 1 নম্বর থেকে আবার গেদে ধরবো, গেদে ধরে আবার তারকনগর গিয়ে নামবো। তারকনগর স্টেশনের থেকে 4-5 মিনিট মতন আমার বাড়ি। তো এই প্রত্যেক দিন, যে প্রত্যেক দিন না, মানে যেদিন বাড়িতে যাই সেদিন যে জার্নি, মানে গাড়ি জার্নি আমাকে করতে হয়, মানে কি বলবো, রাত্রের ঘুমটা পুরো মিস হয়ে যায়, ঠিক আছে। রাত্রে কোনো ঘুমটা হয় না, আর সারা দিনটায় মানে ঘুমাতে ঘুমাতে চলে যায়, ঠিক আছে, এরকম একটা পরিস্থিতি। তবুও ভালো লাগে, ঠিক আছে। আগে আগে যখন আমি এই বিধাননগরের থেকে 5টা কত 28-এ না 32 একটা ট্রেন আছে, বিকাল বেলার কথা বলছি, সন্ধ্যার দিকের কথা বলছি। তো ওই ট্রেনটা আমি ধরতাম, কিন্তু ওই ট্রেনে উঠলে মানে এতটা কষ্ট হয়, সেটা আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। মানে খুব কষ্ট হয়, মানে গাড়িতে উঠে না পাওয়া যায় সিট। আর তারপরে ওই সময় হচ্ছে সব অফিস টফিস মানে ছুটি থাকে, ঠিক আছে, মানে অফিস বন্ধ হয়ে যায়। তো সেই লোকগুলো তো বাড়ি ফেরে। তো বাড়ি ফেরার কারণে কি হয়, ট্রেন এতটা জাম থাকে যে বসার সিট আপনাকে 2 ঘন্টা দাঁড়ায় থাকার পরে তারপর আপনি পাবেন, ঠিক আছে, এরকম একটা পরিস্থিতি হয়। তো সেই সেই দিক থেকে একটু ঘুমের ঘুমের গাড়িতে হলেও এই সকালবেলা যাওয়া সব থেকে বেটার, ঠিক আছে। সকালবেলা যারা যায় গাড়িতে, পুরো গাড়ি ফাঁকা থাকে, আর খুব ভালো লাগে যেতে। আহ, মানে ফাঁকা গাড়িতে হাওয়া খুব ভালো লাগে, মানুষজন বেশি থাকলে আর চিল্লাচিল্লি বেশি হয় না, অল্প মানুষ থাকে, বেশ খুব সুন্দর লাগে। তো সেই জন্য এই রাত্রিবেলা যাওয়াটা সব থেকে বেস্ট আমার মনে হয়। আর দেখো পুরো স্টেশনটা পুরো ফাঁকা, কোনো লোকজন নেই, ঠিক আছে। এইদিকেও দেখো পুরো জায়গাটা পুরো ফাঁকা। আর এইদিকে দাঁড়ালে একটু সাইড কেটে, মানে কি বলবো, রেল লাইন প্ল্যাটফর্মের শেষের দিকে দাঁড়ালে একটু হাওয়া লাগছে, কিন্তু গাড়ি ঘোড়া কখন যে ঢুকে যায় এটা তো বলা যায় না। এই জন্য সবসময় ট্রেন লাইন, অন্তত ট্রেন লাইন বা কোনো রোড, এগুলো থেকে সবসময় হেডফোন বা মোবাইল না দেখাটাই, মানে হেডফোন কানে নেওয়া আর মোবাইল দেখা না দেখা, এই জিনিসটা সব থেকে বেটার, ঠিক আছে। কারণ গাড়ি ঘোড়ায় কখন যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এটা আপনিও বলতে পারেন না বা আমিও বলতে পারি না, ঠিক আছে। তো যারা গাড়ি যারা সবসময় বাইরে থাকো বা সবসময় যাওয়া আসা করতে হয় বাইরে, সবসময় মনে রাখবে হেডফোন কখনো কানে নেবে না। আর মোবাইল তো অনেকটা দূরে রাখবে, মোবাইল টিপাটিপি করবে না রাস্তাঘাটে বেরে। আপনার যে গন্তব্যস্থল সেই জায়গায় আপনি যখন পৌঁছে যাবেন তখন আপনি মোবাইল বের করুন, গান শুনুন, সব করুন, অসুবিধা নেই, ঠিক আছে। কারণ আপনার একটা ছোট্ট ভুলের জন্য একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে আপনার সাথে। তো সেই দিক থেকে সতর্ক থাকা সব থেকেই ভালো। তো এখন আমার ট্রেনটা হচ্ছে আপনার 3টে 28-এ, ঠিক আছে, 3টে 28-এর ট্রেন। তো আমি আধা ঘন্টা আগেই চলে এসেছি। তো এই আধা ঘন্টা আগে দেখা যাক একটু গা হাত পা ঠান্ডা হোক, ঠিক আছে, তারপরে গাড়িতে উঠে আরামে যেতে পারবো, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি না গাড়িতে বসলে প্রত্যেকদিন ভাবি যে গাড়িতে বসে একটু, মানে প্রত্যেকদিন বলতে যখন বাড়িতে যাই তখন ভাবি যে গাড়িতে বসে একটু ঘুমাবো। কিন্তু মানে লাইট জ্বালানো থাকে না, লাইট জ্বালানো থাকলে আমার আবার ঘুম আসে না, ঠিক আছে। তো ওই জন্য ঘুম আসে না। তারপর গাড়ির একটা আওয়াজ আছে,
মানুষজন অল্প কিছু থাকে, তাদের একটা আওয়াজ আছে, এই জন্য প্রবলেম হয়ে যায়। এই জন্য আর ঘুমটা আসে না। অনেকে ঘুমিয়ে পড়ে, ওর মধ্যে অনেকে ঘুমিয়ে পড়ে, কিন্তু আমি অনেক চেষ্টা করি, আমার ঘুম আসে না। ঠিক আছে, আমি বাড়ি গিয়ে একটু কষ্ট কষ্ট করে ঘুমাই, এদের বাড়ি গিয়েও তো সেই দিনের আলো বেরিয়ে আসে। ঠিক আছে, সূর্যের আলো বেরিয়ে আসে, তো সূর্যের আলো আসলে আমার দিনের বেলা ঘুম হয় না। আমি অন্ধকার, যতক্ষণ আমার চোখের সামনে অন্ধকার না পড়বে ততক্ষণ আমি ঘুমাতে পারি না। ঠিক আছে, এই একটা প্রবলেম। তো সকলে ভালো থাকবে। আর যদি কোথাও ঘুরতে যাও বা কোথাও যেতে চাও, এই ভোরবেলায় বেরিয়ে দেখবে, মানে কি বলবো, 3টে, 3:30, 2টো বা 4টের দিকে বেরিয়ে দেখবে, এই সময় কোনো জায়গায় জার্নিং করা বা কোনো জায়গায় যাওয়া এতটা সুন্দর লাগে যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর লাগে। ঠিক আছে, মানে আপনি দুপুরবেলা গিয়ে যে মজাটা না পাবেন, বা দেখা যাচ্ছে বিকেল বেলা গিয়ে যে মজাটা না পাবেন, আপনি কিন্তু এই সকালবেলা যে কোনো কাজে যাবেন, আপনার মানে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়। ঠিক আছে, তো এক ভাই বলছিল যে দাদা তোমার মাথার চুল কোথায়। ঠিক আছে, তা দাদা ভাইকে আমি বলতে চাই, দেখো আমার মাথার চুল আছে, ঠিক আছে, অল্প আছে, কিন্তু অনেকটা বড় ছিল, আমি কেটে ফেলেছি। ঠিক আছে, তো ওই জন্য চুলটা দেখতে পাচ্ছ না, হয়তো এসএমএস তুমি করেছো, ভালো ভিডিওটা দেখেছো, ওর জন্য তোমাকে ধন্যবাদ। তো ভালো থাকবে সকলে।